নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের কাছে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বলবো বন্ধুরা, যারা নতুন পাখি পালন করা শুরু করবেন বা অথবা করছেন, তারা অনেক বন্ধুরা জানেন না যে হাতের কাছে কোন ওষুধটা রাখলে সবথেকে ভালো হয় আর কোন ওষুধে খুব ভালো কাজ হয়, সেটি নিয়ে আজকের আলোচনা করব। সবার প্রথম বন্ধুরা, নাম্বার ওয়ান, অনেক বন্ধুরা পাখি পালন করতে গিয়ে বিভিন্ন রকম ওষুধ ট্রাই করেন। অনেক রকমভাবে ওষুধ দেন, কাজ করে না। কোনো ওষুধ কাজ করে, কোনো ওষুধ কাজ করে না। কোন ওষুধ কি কাজ করছে তেমন একটা কোনো রেজাল্ট দেখতে পান না আপনি। তো আপনার ধরুন কোনো প্রবলেম হয়েছে পাখিদের মধ্যে, যেমন বেশিরভাগ পেট খারাপ হয়, তার জন্য ঝিমিয়ে থাকে, পাখিগুলো পরপর মারা যেতে থাকে। তো তার জন্য বিভিন্ন রকম ওষুধ ট্রাই করতে থাকেন। আপনারা পাখির ডাক্তার অথবা পশু পাখির ডাক্তার থাকে, সেই সমস্ত ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেন। কোনো ওষুধের কাজ হয়, কোনো ওষুধের কাজ হয় না, অথবা আপনি বুঝতে পারছেন না যে এমন হাতের কাছে কাউকে পাননি যে সে একটা ভালো ওষুধ বলে দেবে, সেই ওষুধটা আপনার কাজ হবে ভালো। তো বন্ধুরা, সবার প্রথম আপনাকে 1 নম্বর ওষুধ বলবো, যেটা আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা আমি সবসময় ফার্মে ব্যবহার করি আর সব ভিডিওতে বলতে থাকি। সব ভিডিওতে যেটা বলতে থাকি সেটা হলো টেট্রাসাইক্লিন পাউডার। পাখিদের জন্য পাওয়া যায়, আর এমনি ওটা মুরগি পশু পাখিদের দেওয়া যায়। তো তার পাখিদেরও ব্যবহার করা যায়, পাখিদেরও খুব ভালো রেজাল্ট আমি পাই। সেই জন্য আমি ওটাই ব্যবহার করি অ্যান্টিবায়োটিক পাউডার হিসেবে। ওটাই সবথেকে কার্যকরী ওষুধ হলো টেট্রাসাইক্লিন পাউডার। হলুদ প্যাকেটে পাওয়া যায় বন্ধুরা, ওই পাউডার ওষুধটি আপনি পশু পাখির চিকিৎসার দোকান থেকে পেয়ে যাবেন। টেট্রাসাইক্লিন পাউডার পশু পাখির জন্য বললে হলুদ প্যাকেটের পাউডারটা পাওয়া যাবে। ওই পাউডারটা কিন্তু 50-60 টাকা আর এরকম দামে পাওয়া যায়। এর আশেপাশে 10 টাকা 20 টাকা হেরফের হতে পারে কোনো জায়গায়। তো বন্ধুরা, এই ওষুধটি এইরকম দামে পাওয়া যায়। ওষুধটি কিন্তু আপনি নিয়ে এসে আপনার ফার্ম ছোট হোক বড় হোক, সেরকম মাপে কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে। আর ওষুধটা যখন জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, পাউডার ওষুধ তো ওটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিলে ওরা কিন্তু খেতে থাকবে। আর পাউডার ওষুধটা কী জন্য ব্যবহার করবেন আপনি সেটি বলে রাখি। এটা হলো, এই ওষুধটি ব্যবহার করে রাখলে আপনাকে প্রায় সময় ফার্মে প্রত্যেক সপ্তাহে একবার হলেও ওই ওষুধটি দিয়ে রাখবেন জলের সাথে। তাহলে পাখিরা খুবই সুস্থ থাকবে, আর পাখিদের পেট খারাপ হবে না, পাখিরা ঝিমোতে থাকবে না, আর পাখিদের মধ্যে সব কিছুটাই ঠিক থাকবে। আর ওই ওষুধটা এত কার্যকরী, পাখিদের মধ্যে রোগ আসতে দেয় না, সমস্ত রোগকে কন্ট্রোল করতে থাকে ওই ওষুধটি খুবই ভালো বন্ধুরা। এটিকে জলের সাথে আপনারা দিয়ে রাখবেন। আর ওষুধটি ব্যবহার করা মানেই পাখিরা খুব সুস্থ থাকবে। বিশেষ করে বদ্রি পাখির ফার্মে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। বদ্রি পাখি, বাজরিগর পাখি, যে যাই নামে চেনেন না কেন বন্ধুরা, এই ওষুধটি ব্যবহার করবেন, অবশ্যই কার্যকরী ওষুধ। তারপর 2 নম্বর বন্ধুরা, 2 নম্বর ওষুধ হচ্ছে, আপনাদের অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকে যে ক্যালসিয়াম সোর্সে কোন ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো হয়। বন্ধুরা, ক্যালসিয়াম সোর্সে রয়েছে যেমন সমুদ্র ফেনা রয়েছে, আর ডিমের খোসা অনেকে ব্যবহার করেন, অনেকে চুনের ডালা দিয়ে রাখেন। তো এই সমস্ত ক্যালসিয়াম সোর্স বন্ধুরা, ক্যালসিয়াম সোর্সে এইগুলো আছে ন্যাচারাল। তাছাড়া ওষুধের মধ্যে বন্ধুরা ক্যালসিয়াম সোর্সে রয়েছে ক্যালমিন পি, এটা হচ্ছে বেস্ট ওষুধ বলে আমি ব্যবহার করি। আর ওষুধটি এছাড়াও ক্যালসিয়াম সোর্সে বিভিন্ন রকম ওষুধ রয়েছে, বিভিন্ন রকম গাঢ় টাইপের একটা ওষুধ রয়েছে যেটা পিঙ্ক কালারের হয়। তো সেই ওষুধটি কিন্তু জলের সাথে মেশালে কিন্তু ঠিকভাবে মেশে না, অথবা পাখিরা সেটা খেতে পারে না। তো অসুবিধে হয় জলের সাথে মেশাতে হলে সেটাকে। আপনি যদি ক্যালমিন পি ওষুধটি রাখেন, তাহলে কিন্তু জলের সাথে মেশাতে খুবই সুবিধে হবে, কারণ ওষুধটি খুবই জলীয় ওষুধ। আর ওষুধটি এত পাতলা, যেটা হচ্ছে পেট্রোলের মতো, যেটা জলের সঙ্গে দিলে সঙ্গে সঙ্গে মিশে যাবে। এরকম ক্যালমিন পি নামে একটা ওষুধ পাওয়া যায়, পশু পাখির চিকিৎসার দোকানে আপনি পেয়ে যাবেন ক্যালমিন পি বলে নামে। এটা নামটা আপনি শুনে গিয়ে ওখানে বলবেন, আর তাহলে কিন্তু ওনারা বুঝতে পারবেন। তাহলে ক্যালমিন পির ওষুধটা নিয়ে এসে আপনাকে কী করতে হবে, দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন যে এটা পাখিকে কী মাপে দেওয়া যাবে, আর অথবা প্যাকেটের গায়েও লেখা থাকে কেমন ডোজ দিতে হয় পশু পাখিদের ক্ষেত্রে, আর পাখিদের ক্ষেত্রে কতটা ডোজ দেবেন। যেটা পাখিদের হচ্ছে ডোজ অনেক জায়গায় লেখা থাকে না বার্ড ডোজ কীরকম, তো সেটা আপনি দেখবেন চিক্স ডোজ নামে লেখা থাকে। তখন কিন্তু আপনারা ওই চিক্স ডোজে যেমন ডোজটা দেওয়া থাকে তত এমএল কিন্তু আপনি দেবেন। সেই এমএলটা ব্যবহার করলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা। ক্যালসিয়াম সোর্সে এই ওষুধটি খুবই ভালো।
তো 3 নম্বর বন্ধুরা আপনাকে একটা ওষুধ হাতের কাছে অবশ্যই রাখতে হবে, সেটা হলো মাল্টিভিটামিন। আপনি এ টু জেড মাল্টিভিটামিন পাওয়া যায় পাখিদের জন্য, সেই মাল্টিভিটামিন কিন্তু ব্যবহার করতে পারেন। আর একটা ওষুধ পাওয়া যায় যে ভিমেরাল, ওই ওষুধটি কিন্তু ভালো, অথচ ওই ওষুধের রেজাল্ট ভালো নয়। ওষুধটি নাম্বার 1 ওষুধ হলেও ওষুধটি কিন্তু ব্যবহার করলে পাখিদের চর্বি হয়ে যায় শরীরে। ওই ওষুধটি অনেকে ব্যবহার করেন না। ভালো যারা স্মার্ট পাখি পালন করেন, যারা হচ্ছে খুবই ভালো জ্ঞান আছে, সে সমস্ত বন্ধুরা কিন্তু ওই ওষুধটি ভাইমেরাল ওষুধটি ব্যবহার করেন না। ওই ওষুধটি ব্যবহার করলে কিন্তু পাখিদের চর্বি জমে গিয়ে পাখিদের ডিম পাড়তে অসুবিধে হয়, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আপনি এ টু জেড একটা মাল্টিভিটামিন পাওয়া যায় পাখিদের জন্য, অথবা আরও পাখিদের জন্য স্পেশাল ভিটামিন রয়েছে, সে সমস্ত ভিটামিন ব্যবহার করবেন। তো ভিমেরালটা কিন্তু আপনার নিজের ইচ্ছায় ব্যবহার করবেন না, ওটা মাল্টিভিটামিন, ওটা মুরগির ক্ষেত্রে খুবই ভালো, আর এমনি পশুদের ক্ষেত্রে খুবই ভালো। আর এমনি এই পাখির ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে শুনে যেই ওষুধটি খুবই লাইট ডোজ বা খুব পাখিদের জন্য বানানো হয়েছে, পাখির ছবি দেওয়া আছে বড় করে, সেই ওষুধগুলি কিন্তু পাখির ফার্মে ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার পাখিরা খুবই সুস্থ থাকবে, আপনিও খুবই টেনশন মুক্ত থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে দেখে শুনে কিন্তু আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন বন্ধুরা। আর যার তার বুদ্ধি নিয়ে কিন্তু আপনারা হঠাৎ করে কিন্তু যে সে ওষুধ কিন্তু পাখিদেরকে দিয়ে দেবেন না। পাখিদের কিন্তু দেখে শুনে কিন্তু ওষুধ দেবেন, আর ওষুধ কিন্তু একটা ওয়েদার চেক করে দেবেন, যেটা খুবই গরম ওয়েদার রয়েছে সেদিন কিন্তু ওষুধ দেওয়ার দরকার নেই। আর আপনার যদি পাখিদের খুবই প্রবলেম হচ্ছে, ধরুন পেট খারাপের প্রবলেম চলছে, ঝিমে রয়েছে, তখন কিন্তু ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন, যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডার। তাছাড়া এমনি যত ওষুধ রয়েছে, ক্যালমিন পি হোক আর এমনি মাল্টিভিটামিন হোক, এ টু জেড, তো সে সমস্ত ভিটামিন কিন্তু আপনারা ওয়েদার দেখে শুনে দেবেন। আর ওই ওষুধগুলো ঠিকঠাক দিলে কিন্তু আপনার পাখিগুলো খুব ঠিকঠাক থাকবে। আর আপনারা কিন্তু সব ওষুধ একেবারে দেবেন না, পরপর করে দিতে থাকবেন। এ সপ্তাহে 2টো ওষুধ ব্যবহার করেছেন, তো সে সপ্তাহে আর একটা ওষুধ ব্যবহার করবেন, এরকম করে ব্যবহার করবেন। আর কিন্তু প্রত্যেক দিন রেগুলার ওষুধ দেওয়ার দরকার নেই, আপনাদের কিন্তু ফাঁক দিতে হবে, মাঝখানে মাঝখানে ফাঁক দিয়ে তারপর ওষুধ দিতে হবে। তাহলে কিন্তু আপনার পাখিরা সুস্থ থাকবে। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে ওষুধ দেন, সব এর পরের দিন অন্য ওষুধ, এর পরের দিন অন্য ওষুধ, এরকম করে দিতে দিতে কিন্তু পাখিগুলো কিন্তু মারা যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, কারণ পাখিদের একটা লোড ক্যাপাসিটি কম রয়েছে শরীরে। আর আপনাদের কিন্তু পাখিদেরকে ন্যাচারালভাবে বাঁচতে দিতে হবে, যতটা পারেন ওষুধ থেকে দূরে রাখতে হবে। আর যেই ওষুধ না দিলে কাজ হবে না, সেই ওষুধটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। আর পাখিদেরকে ওষুধ বলতে ভিটামিন ওষুধ, যে কটা ওষুধ বললাম 3 ধরনের ওষুধ, এই ওষুধগুলো কিন্তু খুবই কার্যের ওষুধ, কারণ পাখিরা ডিম বাচ্চা সবসময় করতে থাকে, আর এদেরকে একটা ঘরে পালন করা হচ্ছে, আর এদেরকে তো সব রকম খাবার দেওয়া হচ্ছে না। তো এরা সমস্ত ভিটামিন এরা প্রকৃতি থেকে যেটা পায়, সেটা কিন্তু আপনাকে ভিটামিন হিসাবে এটা ওষুধ কিনে এসে সাপ্লিমেন্ট দিতে হচ্ছে আপনাকে বাইরে থেকে। তাহলে এইভাবে কিন্তু বন্ধুরা ওষুধগুলো দেবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।